দর্শক, শুভেচ্ছা নেবেন সকলে। আশা করি সকলেই ভালো আছেন। একটি জায়গায় আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যাওয়ার জন্য কি কসরত করতে হচ্ছে। আপনাদেরকে অবশ্যই জানাবো কোথায় আসছি, কেন আসছি, এবং এই জায়গা সম্বন্ধেও আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। যে বাঁশের যে রাস্তা বা সাঁকো ব্রিজের উপর দিয়ে আমরা এই যে মহল্লা বা এই বসতিতে আমরা যাচ্ছি। এই বসতিটা কোথায় এবং হচ্ছে এখানে কি আছে, কি ধরনের কাজ হয়, এবং আমরাই বা এখানে কেন আসছি এবং জায়গাটি কোথায়, সবই আপনাদেরকে জানাবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন আমাদের। শুভ সন্ধ্যা, সন্ধ্যা ঘনিয়ে আসছে। পশুর নদীর পারে এই মুহূর্তে আমাদের এই যে বোটটি দেখতে পাচ্ছেন, এই বোটটা নিয়ে আমরা করমজল পর্যন্ত গিয়েছিলাম। আবহাওয়া খারাপের কারণে আবার ফেরত আসতে হয়েছে। এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটি হলো অনেকেই হয়তো নাম শুনেছেন, কিন্তু এমনিতে হয়তো চিনবেন না বা আসেননি। কিন্তু এই অঞ্চলে যাদের যাতায়াত রয়েছে, যারা সুন্দরবন ঘুরেছেন এবং হচ্ছে এই যে শিপগুলো দেখছেন, এই জাহাজগুলোতে যারা স্টাফ আছেন, তারা এই জায়গাটি চিনবেন। এটি হচ্ছে বাণীসান্তা। এটি নামকরা একটি জায়গা। এই বাণীসান্তাতে এই মুহূর্তে আমরা নেমেছি আমাদের যে সহযাত্রীরা সহ। উদ্দেশ্য হলো যে এখানে চা খাওয়া। এইখানে একটু চা খাবো আর হচ্ছে এদের পরিবেশটা একটু দেখব। কিন্তু পরিবেশটা খুবই ভয়ানক। বৃষ্টি নেমেছে, এই এক সাইডে তো নদী ভাঙন আছেই, সেখান থেকে নামতে গেলে এরকম বাঁশের যে মাচা করা, সিঁড়ি করা, সেই সিঁড়ি দিয়ে নামতে হয়। আর একটা ভয়ানক বিষয় হচ্ছে, একটু বৃষ্টি নামলেই এই যে দেখেন অবস্থা, কাদা পানি। এর মাঝেই হলো এই এদেরকে জীবনযাপন করতে হয় এরকম এই যে সুপ্রি ঘরে। এখানে এক আপার সাথে কথা বললাম যে 108 জন কর্মী রয়েছে এখানে, এবং হচ্ছে 38টা বাড়ি রয়েছে। সেই 38টা বাড়িতে 108 জন কর্মী রয়েছে। আসলে বাণীসান্তাকে অনেকে জিজ্ঞেস করতে পারেন। বাণীসান্তা হলো এই অঞ্চলের অনেক বড় এক সময়ের যে পতিতাপল্লী যাকে বলে বা যৌনপল্লী, সেই জায়গাটি ছিল, কিন্তু এখন এটি সংকীর্ণ হয়ে আসছে, খুব ছোট হয়ে আসছে। যেমনটি ধরেন আমাদের এই অঞ্চলে যে দৌলতদিয়া পাড়ে যে জায়গাটি রয়েছে, ঠিক সেমন ব্যাপারটা। এটি হচ্ছে একটি চায়ের দোকান। এই চায়ের দোকানে আমরা চা খেতে আসছি, এবং হচ্ছে যে যা বললাম যে এখানের পরিবেশটা একটু দেখার। এই অবস্থা দেখে আর ভিতরে যাওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে আমরা এর ভিতর হাঁটতে পারতেছি না। এই যে বোট থেকে নেমে আমরা এই পর্যন্ত আসলাম। আসার পরে হলো যে এই কাদা এবং পানি জমে গেছে, যার কারণে আর যাওয়া যাচ্ছে না। তাই এই নদীর পাড়েই চা খেয়ে বিদায় নিব। তার আগে দেখি আমরা এখানেই দু একজনের সাথে কথা বলতে পারি কিনা।